হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমিও ভালো আছি। তো চলে এলাম দেখো নতুন আর একটা ভিডিও নিয়ে। আজকে ভিডিওটা শুরু করলাম, এখন প্রায় 11টা মতন বাজে। তো সকালবেলা ঘুম থেকে উঠে আজকে আর মেয়েকে স্কুলে পাঠাইনি, ওর বাবা দরকারি কাজে এক জায়গায় গেছে বলে আর মেয়েকে পাঠাতে পারিনি স্কুলে সকালবেলা। তো যাই হোক, ও ঘুম থেকে উঠে সকালে সব সংসারের সব কাজকর্ম সেরে নিয়ে সকালে টিফিনও সব করা হয়ে গেছে। বলতে আজকে আর কিছু করিনি, মানে কালকের তরকারি ছিল, ওটা গরম করে দুজনার হয়ে গেছে। আর শাশুড়িমার আমি কাঁঠাল ছিল, কাঁঠাল দিয়ে রুটি খেয়ে নিয়েছি, তো ভালো লাগে খেতে বলে খেয়েছি। তো মেয়ে এখন পড়ছে, সকালে স্কুলে যায়নি, তাই বললাম হোমওয়ার্ক বাকি আছে সকাল সকাল করে নে, তাহলে দুপুরবেলা খেলতে পারবি। সেগুলো ও কমপ্লিট করছে। তো আর সব রান্নাবান্না যা করব সব গুছিয়ে নিয়েছি, তো তোমাদেরকে দেখাচ্ছি কী কী রান্না করব না করব। তো চলো দেখাই কী কী রান্না করব। তো দেখো রান্নার সব কিছু কেটে গুছিয়ে নিয়েছি। আজকে করব দুধ মানকচুর ডাঁটা। কালকে মাকে বলেছিলাম পাঠাতে, মা পাঠিয়েছে, অনেকগুলো পাঠিয়েছে, 2-3টে ডাঁটা কেটেছে, এগুলো বেশি গলে না জানোই। তো এটা দেখি এটা করব। আর এদিকে ওই যে গাটি কচু দিয়ে আলু বেগুন আর বরবটি দিয়ে একটা তরকারি করব। আর এখানে সয়াবিন ভিজিয়ে রেখেছি, আর এই যে আলু কেটে রেখেছি, সয়াবিন আলুর তরকারি করবো। আজকে 3 রকম রান্না করব। আর এদিকে সব মশলা টশলা রেখেছি গুছিয়ে। এই কাঁচা লঙ্কা দিয়ে তরকারিটা কী দিয়ে রান্না করব সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। তো সব গুছানো হয়ে গেছে, এবারে রান্না বসাবো। 11টা বেজে গেছে। তো চলো রান্নাবান্না বসিয়ে নিই। দেখলে কী কী রান্না করব সবই বললাম। আজকে 2টো রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব, আমার শর্টস চ্যানেলে পেয়ে যাবে, শর্টসে দিয়ে দেবো ওগুলো সব। আর এই দুধমান কচুটা অনেক দিন পরই খাওয়া হবে, কেননা এই বাড়িতে এখানে পাওয়া যায় না সেরকম একটা। তো বাড়িতে গেছিলাম, সেদিকে গাছ দেখে এসেছিলাম, তাই মাকে বলেছিলাম 2টো ডাঁটা পাঠিয়ে দিও, তো মা পাঠিয়ে দিয়েছে। তো এটা করব, আমার খেতে খুব ভালো লাগে কচুর জিনিস জাতীয়। তো এটা দেখি একটু সেদ্ধ বসিয়ে দিই, এটা সেদ্ধ হোক, তারপরে কি তরকারিগুলো বসাবো। তো চলো বসিয়ে নিই। তো বন্ধুরা দেখো, এখানে যে কচুটাকে সেদ্ধ করে রেখে দিয়েছি, আর এদিকে তরকারিটা বসিয়ে দিয়েছি। এই যে গাটি কচু, আলু আর বরবটি আর বেগুন দিয়ে, এর মধ্যে মশলা দিয়েছি, জিরে, অল্প একটু সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা, আর 5 ফোড়ন দিয়েছি, ফোড়নে 5 ফোড়ন দিয়ে অল্প জল দিয়ে ঢেকে দেবো একটু সেদ্ধ হওয়ার জন্য। তো তরকারিটা বেশ ভালো লাগে খেতে, তো এটাই করছি। দেখো বন্ধুরা, দুধমান কচুর ডাঁটাগুলো এত সুন্দর গলে গেছে, এখন খেতে কীরকম হবে জানি না। তো রসুন ফোড়ন দিয়ে, কালো জিরে ফোড়ন দিয়ে একটু ভাজা ভাজা করছি, সিদ্ধ করে নিয়ে আর কাঁচা লঙ্কা দিয়েছি। আর এদিকে দেখো ভাত ফুটে গেছে, আর সোয়াবিনটা করলেই হয়ে যায় রান্না। তো চলো করে নিই এটা। তো বন্ধুরা দেখো রান্না বান্না সব হয়ে গেছে, তো দেখাই চলো কী কী রান্না করলাম। তো এদিকে রয়েছে ভাত করেছি, এখানে সোয়াবিন আলুর তরকারি, আর এদিকে দুধমান কচুটা করেছি অল্প করেই আজকে, তো গলা না ধরলে কালকে আবার পুরোটা করব। আর এদিকে এই যে সবজিটা সব রকম দিয়ে যে তখন দেখালাম। তো আজকে এই রান্না বান্না করেছি। তো এখন কাজবাজ সব সারবো, বাসন টাসন রয়েছে অনেকগুলোই, আজকে অনেকগুলো বাসন আছে। এখনও বাসন টাসন আগে গুছানো হয়নি কিছুই, সব গুছাতে হবে, তারপরে বাসন মাজবো। তো চলো করে। তো দেখলে রান্নাবান্না সব হয়ে গেছে, এখন বেলা হয়ে গেছে, রান্না করে একটু বসেছিলাম, ভালো লাগছিল না শরীরটা। তো এখন 1:30 মতন বাজে প্রায়। তো এখন বাসন টাসনগুলো ধোবো। তো রান্না তো হয়েই গেছে, ধুয়ে তারপরে মেয়েকে স্নান করাবো,
ওকে খেতে দেবো, তারপরে আমি স্নান করতে যাবো। তো চলো করে নিই এগুলো। টাটা। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমিও ভালো আছি। চলে এলাম নতুন আর একটি ভিডিও নিয়ে। তো আজকে দুদিনের ভিডিও একসঙ্গে দেবো, দেখবে মঙ্গলবার আর বুধবার। মঙ্গলবারের ভিডিওটা দিতে পারিনি, সেদিনকার ভিডিও দেখছিলে, ওখানে দুপুরবেলা রান্নাবান্না কী করেছিলাম সেটা দেখিয়েছিলাম। তারপরে কিছু কথা বলেছিলাম, তো আর বিকাল থেকে শরীরটা খারাপ ছিল বলে আর কোনো ভিডিও করতে পারিনি। তো সকালবেলা তখন দেখলে মেয়েকে রেডি করে স্কুলে, বলতে দুপুরবেলা স্কুল শুরু হয়েছে, নোটিশ দিয়েছে কালকের থেকে যে দুপুরে স্কুল শুরু। তো ওকে এখন রেডি করে স্কুলে পাঠিয়ে দিলাম। এখন প্রায় 11:15 মতন বাজে। ও গেছে গিয়ে স্কুলে, তা পড়ে ঠরে গেছে। এখন বিছানায় বই খাতা সব রয়েছে, ওগুলো তো ওগুলোই গুছাবো। আর দুদিনের ভিডিও একসঙ্গে আগামীকাল দেবো। তো যাই হোক, সব কাজকর্ম তো সকালের হয়ে গেছে। এখন আমি টিফিনটা করব, তারপরে রান্নাবান্না করব। তো কী রান্নাবান্না করবো না করবো তা সবই দেখাবো। তো আগে কি সকালের টিফিন বানিয়েছি সেটা দেখে নাও। তো দেখো, সকালের টিফিনে করেছিলাম আজকে আলু চচ্চড়ি। কমন জিনিস কিছু না থাকলে আলু চচ্চড়ি ছাড়া আর কিছু করতে কেউ খাবে না। আর এদিকে রুটি। তো এই টিফিন করে, তো এই আজকে সকালের টিফিন। তো এখন রাখি, আমি টিফিনটা করে নিই। তো দেখো, এখানে টিফিনে সকালে রুটি তরকারি নিয়ে নিয়েছি, আর একটু ওই যে আমের আচার নিয়েছি, বেশ ভালো লাগে রুটি দিয়ে খেতে। তো দেখো, এখানে সকালের টিফিন তখন দেখালে আমি কী করেছি, তো সেটাই নিয়ে বসেছি খেতে। তো এদিকে টিফিনটা খেয়ে নিয়ে তারপরে সবজি ফবজি সব গুছিয়ে নেবো, কী রান্না করবো সেগুলো। তো তারপরে তোমাদের দেখাবো কী করবো রান্না। আর মেয়ের স্কুল থেকে খবর আসলো, তো ওদের হাফ পিরিয়ডে ছুটি হয়ে যাবে আজকে 1:30টার সময়। তো ওর বাবা গিয়ে নিয়ে আসবে তখন কাজের থেকে ফেরার পথে। তো বন্ধুরা দেখো, টিফিন করে নিয়ে সব সবজি গুছিয়ে নিয়েছি। আজকে করবো যে ভেন্ডি আলু ভাজা করব, এদিকে আলু পটলের তরকারি করব। আর এখানে পটলে দেওয়ার জন্য টমেটো, কাঁচা লঙ্কা আর আদা কেটে নিয়েছি। আর এই রসুনটা, এই যে কাঁঠালের আটি বাটা করব, তার জন্য রেখেছি, সিদ্ধ বসিয়েছি ওখানে। আর এদিকে আজকে ওই আমড়া দিয়ে টক ডাল করব। আর এই কাঁচা লঙ্কাগুলো ওই কাঁঠালের আটি বাটবো, ওর জন্য রেখেছি ওখানে। তো এই রান্নাবান্না করব আজকে। তো সিদ্ধ হোক ওটা, তারপরে ডাল সিদ্ধ বসাবো। তো বন্ধুরা, কী রান্না করব সবই দেখালাম। ওদিকে কাঁঠালের আটিটা সিদ্ধ বসিয়েছি বাটা করব বলে। তো ওটা হয়ে গেলে তারপরে ডাল সিদ্ধটা বসাবো। তো চলো, ওটা হতে থাক। ততক্ষণ টুকটাক করে কিছু কাজ আছে, সেগুলো সারা হয়নি, সেগুলো সেরে নিই। মেয়ের বই খাতা তখন দেখালাম, সেগুলো আর গুছানো হয়নি। ভাবলাম আগে সবজিগুলো কেটে গুছিয়ে নিই, তারপরে ওগুলো গুছাবো। তো এখন এগুলো গুছিয়ে নেবো। বাইরে আবার ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। মেয়ের আজকে হাফ স্কুল ছুটি, 1:30টায় ছুটি হয়ে যাবে স্কুল। তো কাজবাজ করে নিই আমি। তো দেখো, এখানে রান্নাবান্না সব হয়ে গেছে, সব কাজবাজও হয়ে গেছে। তো এখানে কী রান্না করেছি দেখিয়ে নিই। তো এদিকে রয়েছে কাঁঠালের আটি বাটা করেছি, আর এদিকে রয়েছে ভাত। আর রান্না করেছি এখানে কালো জিরে ফোড়ন দিয়ে ভেন্ডি আলু ভাজা করেছি। আর সোয়াবিন না সরি পটল আলুর তরকারি করেছি, নিরামিষ করেই করেছি। আর করেছি আমড়া দিয়ে টক ডাল করেছি। আজকে এই রান্নাবান্না করেছি। তো কেমন হয়েছে জানিও। তো দেখো, এখানে কাজ বাজ তো সব হয়ে গেছে, সব গুছানো হয়ে গেছে, এগুলো সব আমার। তো যাবো এখন স্নানে। হ্যালো বন্ধুরা, তো দুপুরবেলা রান্নাবান্না করছিলাম, কাজ বাজ সব করছিলাম, সেগুলোই ভিডিও করছিলাম। কী রান্না করেছি না করেছি সেগুলোই দেখাচ্ছিলাম। তারপরে আর দুপুরবেলা কোনো ভিডিও করিনি। ওদিকে মেয়ে স্কুল থেকে চলে এসেছিলো, ওকেও খেতে দিয়ে দিয়েছিলাম কাজ বাজ সেরে নিয়ে। দুপুরে যাই হোক সবাই মিলে খাওয়া দাওয়া করে নিয়ে একটু বিশ্রাম নিয়ে মেয়ে পড়তে গেছে 5:30টার সময়। তো একবার ওর বাবা কাজের থেকে ফিরে আসার সময় নিয়ে আসবে। তো এখন ঘরে সেই থেকে একলাই রয়েছি, ভালো লাগছে না আর একলা থাকতে, কখন থেকে একলা একলা বসে রয়েছি। তো কি করব, আসুক, আস্তে আস্তে হয়তো 8টা 8:30 বেজে যেতে পারে। ওর বাবা কাজের থেকে আস্তে আস্তে দেরি হবে, তো তখনই আসবে। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটুখানি ততক্ষণে কথা বলে নিই। তো রাখি, মেয়ে আসুক তারপরে দেখছি। তো বন্ধুরা, তখন সন্ধ্যাবেলা দেখলেই তোমাদের সঙ্গে কথা বলেছিলাম একটু।
যে মেয়ে পড়তে গেছিলো, ও এসে গেছিলো আজকে আস্তে আস্তে প্রায় 8:30 বেজে গেছিলো। তো এই আসার পর ওকে একটুখানি বসে পড়তে বসিয়েছিলাম একটুখানি, যে কোনো একটা সাবজেক্ট কমপ্লিট করা থাকলে সকালে উঠে দুটো করলেই হয়ে যাবে, তাই একটা পড়া পড়ে নিয়েছিল। তো ওকেও খাইয়ে দিয়েছি, আমিও খেয়ে নিয়েছি। আর আজকে সেরকম কিছু কাজ ছিল না, কয়েকটা জামা কাপড় ছিল, সেগুলো দেখো গুছিয়ে এখানে রেখে দিয়েছি আলনার মধ্যে। আর এদিকে খাবার দাবার রোজকার মতন টেবিলে সব রেখে দিয়েছি। রান্নাঘরে আজকে সেরকম কোনো কাজ ছিল না, আজকে জল নেই সন্ধ্যের থেকে। তো দুপুরবেলা তো বাসনটা ঠাকুমা ধুয়ে রেখে দিয়েছিলো খাওয়া দাওয়ার পরে, তাই সেরকম কোনো কাজ নেই, শুধু মুছতে পারলাম না এই জায়গাটা। এমনি মোটামুটি পরিষ্কারই আছে, দেখো খুব একটা নোংরা নেই। আর বাসন কাসন কিছু নেই, শুধু এখনকারই দুটো থালা রয়েছে, তো সকালে ধুয়ে নেবো। আজকে সন্ধ্যের থেকে জল নেই কেন জানি না, বাইরের কলে পড়ছে, ঘরে আসছে না। তো যাই হোক, টুকটাক কাজ আছে, সকালে ওগুলো হয়ে নেবে। আর এখন বাসন টাসন সব বাসন না, জামা কাপড় সব ধুয়ে রেখে দিয়েছি। আর আগামীকাল ভিডিও দিতে পারিনি, ভিডিও কিছুটা করেছিলাম কিন্তু শরীরটা ভালো ছিল না বলে ভিডিওর আর এডিট ফেডিট কিছু করিনি, রেখে দিয়েছি। ভাবলাম থাক, দুদিনকার ভিডিও একসঙ্গেই দেবো। তো আজকে দুদিনের ভিডিও একসঙ্গেই দিচ্ছি। ভিডিওটা পুরো দুদিনের ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে একটা লাইক করো, একটা কমেন্ট করো, আর একটু পাশে থেকো। তোমরা পাশে থাকলে আমার কাজ করার ইচ্ছে থাকবে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার পরের ভিডিও নিয়ে আসছি। তো আজকের মতন টাটা।